নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি পার্শে মাছের তেল ঝাল। সাথে থাকুন, রেসিপিটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। পার্শে মাছগুলোকে একটু নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেবো আমরা একটুখানি সামান্য পরিমাণে সরষের তেল। মাছটার গায়ে ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিলাম। এবারে 10 মিনিটের মতো আমরা এটাকে রেখে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নেব। আমাদের আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। মাছ ভাজার জন্য আমরা তেলটা দিয়ে নিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নিচ্ছি। আরেকটা দিয়ে দে। একটা পিস ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। সাবধানে তুলতে হবে ভিউয়ার্স, যাতে মাছগুলো ভেঙে না যায়। বাকি মাছগুলো আমরা ভেজে নেব। মাছগুলোকে উল্টে নিচ্ছি। খুব সুন্দর করে একটা সাইড করে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠও আমরা ভালো করে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে আমাদের, তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভির জন্য আমরা তেল আর কমাইনি, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরে দিয়ে 4-5 মিনিট নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা 2টো টমেটো। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে গেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা বাটাটা দেওয়ার সাথে সাথে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে।
মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। আপনারা অবশ্যই নুনটা আপনাদের আন্দাজ মতো দেবেন। চিনি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আদাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম। লঙ্কা গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে। মশলাটাতে পোড়া না লেগে যায় তার জন্য দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। ঝোলের কালারটা একবার দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর একটা লাল রং এসছে। এটা তেলটা ছাড়া অবধি আমরা কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল। খুব একটা বেশি জল দেবো না, গ্রেভিটা একটু মাখা মাখা হবে। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমরা আগের থেকে ভেজে রাখা মাছ। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করবেন না, হালকাতে একটু নাড়াচাড়া করবেন। 2-4 মিনিট একটা পিঠ গ্রেভিটা ঢুকে গেলে আমরা উল্টে দেবো মাছটাকে। গ্রেভিটা আমাদের টেনে এসছে। এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু ধনেপাতা। আর এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু কাঁচা সরষের তেল। তেল ঝাল তো, একটু তেলটা যদি না হয় ভালো লাগবে না ভিউয়ার্স। আমাদের তেল ঝাল পার্শে রেডি। এবারে আমরা এটা নামিয়ে, আশা করছি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।